وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا بلد ولا والد لا عبد وخلا لا سبح ولا مثل ولا كفو لمولى لا سبح ولا مثل ولا كفو لمولى لا مانع لا غاضب لله تعالى لا مانع لا غاضب لله تعالى إن سعت من النار نزعت وفلاحا إن سعت من النار نزعت وفلاحا فاعبده فقينا بذنوب ووسعنا فاعبده فقينا بذنوب ووسعنا لما حرمه الله تعالى لا تهوى لما حرمه الله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تهوى لما حرمه الله تعالى لا تهوى لما حرمه الله تعالى الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات মাগো তোমার মতো নই না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো নই না কেউ আমায় বুকে জানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পড়লাম যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার
আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজম, হাজিরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্যই, যিনি একক অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ, যার হাতে অশক্তি ও বাশক্তি, যার হাতে জীবন ও মরণ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আল্লাহর ছোট্ট একটা প্রশংসা করি, যেহেতু ছোট কিন্তু একে নামতে গেলে অনেক বড় হয়ে যায়। সেই বাক্যটির নাম হচ্ছে, একবার সবাই মানে বলুন, ডিকশনারি খুলে দেখবেন, আন্তরিকতা কাকে বলা হয়? ওই যে আমি উদাহরণ দিয়ে দিলাম, জিন্দাবাদ বলে চিৎকার করে আমরা গলা ফাটিয়ে বলি, ওটা হচ্ছে আন্তরিকতা। এর মানে কি? একটা নেতার প্রতি আন্তরিকতা আমাদের আছে, কিন্তু আন্তরিকতা আমি পেশ করতে বললাম আল্লাহর জন্য। এই যে মাথা তো হিলল 1 কিলোর মাথা, 56 ইঞ্চির সিনাটা হিলাতে পারলেন না। জি, আরেকবার বলা যাবে? একবার জোর বলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ও ধর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মাদানী, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মুহাম্মদ মুস্তাফা হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে 2খানা আয়াত পেশ করেছি, 2 এর সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ আর একটি হাদিস পাঠ করেছি। এই যে আমার পুঁজি, এই যে পুঁজি নিয়ে আমি বসলাম, আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দান করেন, এই স্টেজে যতটা হায়াত আমার এখানে আছে, তারপরে আমার বক্তব্য ইতি করে আমি চলে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। জি, তবে বক্তব্য শুরু করার আগে কথা বলি। এক পাগল বুদ্ধি কম মানুষ, জি, যারা পাগল হয় ওরা বুদ্ধি কমই হয়, তাই না? জি, ও গিয়েছে ঘাস কাটতে, মনে করেন একটা গল্প বলছি আপনাদের সামনে। ঘাস কাটতে গিয়েছে, তো এই যে 10 টাকা দামের জাল সাথে যে চশমা কিনে পাওয়া যায়, ওই চশমা কিনেছে সবুজ রঙের, আর ওই চশমা কিনে চলে গেছে কোথায়? ঘাস কাটতে। তখন ওই যে চশমা কিনে যখন ঘাস কাটছে, মনে করেন যতগুলো দেখতে পাচ্ছে সবই সবুজ লাগছে। হ্যাঁ, ধানগুলো পেকে গেছে তাও সবুজ লাগছে, মনে ধান কেটে বিছা আছে, মনে করছে ঘাসই আছে, মানে সবুজ লাগছে। সব কেটে নিয়ে বাড়ি নিয়ে চলে এসছে, যে খ্যাড়ম্যার যা পেয়েছে কেটে নিয়ে চলে এসছে। তখন ঘাস কেটে দিচ্ছে, দেওয়ার পরে গরু খাই না, ব্যাপার কি খাবি না? এত কষ্ট করে নিয়ে এসছি, আর কলকলে ঘাস, সবুজ ঘাস দেখতে পাচ্ছি আমি, আর তুই খাবি না মানে? জি। তখন বলছে আচ্ছা এবার বুদ্ধি পেয়েছি। ও তখন চশমাটা খুলে দিয়ে গরুর চোখে লাগিয়ে দিয়েছে, আর যেমনই চোখে লাগিয়ে দিয়েছে হড়মড়ি একটা লেগেছে, মনে করেন। জি, তো ব্যাপারটা হচ্ছে ওই রকমই। যারা দাঁড়িয়ে আছে, পালিয়ে গেছে, ওরা জানছে যে আমাদের কথাই বলছে ওরা। যারা দাঁড়িয়ে আছে, ওই সবুজ চশমাটা ওদের চোখে লাগিয়ে দেন, দেখবেন যে কত জায়গায় ফাঁকা আছে, বসে যাবে। হ্যাঁ, পাছে ফোড়া হয়েছে নাকি রে ভাই? না, মারার জন্য দাঁড়িয়ে আছিস, বসে যা রে বাপ, বসে যা, পরে মারবি, এখন জালসা করতে দিয়ে। তো এটা পৃথিবী, আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে কি? পৃথিবী। কথা ধ্যান দিয়ে শুনবেন, পয়েন্টগুলো ধ্যান দিয়ে শুনবেন।
আমরা যেখানে বাস করছি সেটা হচ্ছে একটা পৃথিবী, আর এই পৃথিবীতে মহান আল্লাহ কত রকমের কারিশমা দিয়েছেন। চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, আর যত রকমের খালি চোখে আমরা দেখতে পাচ্ছি গাছপালা, যত যা দিয়েছেন, এটা কাদের জন্য বলতে পারবেন? এটা কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য এটা দিয়েছেন। আর আমাদেরকে কেন তৈরি করেছেন? একটাই বিষয়, একটাই জায়গায়, একটাই আয়াতের একটা টুকরা, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আপনি যদি যুক্ত করেন চাঁদকে, তাহলে দাঁড়াবে ইল্লা লিয়াবুদুন। আপনি বলবেন সূর্যকে, ইল্লা লিয়াবুদুন। পৃথিবীটাকে, ইল্লা লিয়াবুদুন। এই যত ব্রহ্মাণ্ডে যত যা দেখছেন, গ্যালাক্সি আর তারা থেকে নিয়ে, ব্ল্যাক হোল থেকে নিয়ে, জি এই যে তৈরি করেছেন, তাহলে গবেষণা করে দেখবেন, হিসাব পাতি করে যোগ ফলাফল বার হবে ইল্লা লিয়াবুদুন। জি সংক্ষিপ্ত আমি বলছি, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি টেনে নিলেন, কি বলছেন? দুনিয়ার মানুষেরা রে, সৃষ্টি করলাম আমি, তোদেরকে সূর্য দিলাম, তোদেরকে চাঁদ দিলাম, তোদেরকে পানি দিলাম, তোদেরকে তুফান দিলাম, ঝড় বাতাস দিলাম, পৃথিবী দিলাম, জল দিলাম, হাত দিলাম, মাথা দিলাম, নাক দিলাম, যত যা কারিশমা দিলাম বান্দারে, একটাই বিষয়ে, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আমি তোদেরকে এইগুলো দিলাম, শুধু ইল্লা লিয়াবুদুন। আচ্ছা বলেন তো বাবাজিরা, এই যে আমার হাতে এটা কি বলেন তো দেখি? কোরআন। আমার হাতে কি এটা? কোরআন। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ভুল আছে? ভুল নাই। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি কোরআন তোমাদেরকে দিলাম। এই বৈজ্ঞানিকেরা, এই ইঞ্জিনিয়ারেরা, এর গবেষকেরা, এই সায়েন্টিস্টেরা, আমার কোরআন খুলে নাও, তোমরা দেখে নাও, আমি যে কোরআনটা তৈরি। খুব এই যে কথা বলছি আপনাদের সামনে, এই দিকটা খুব ব্যথা করছে। জি ব্যথা করছে। ডাক্তারে বলে দিয়েছেন যে বেশি আর রাত জাগিয়েন না, আর বেশি কথা বলবেন না। এদিকটা ব্যথা করছে ভাই জানেরা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনটাকে বানালেন, ভুল নেই। কিছু বৈজ্ঞানিক যারা আছে, সায়েন্টিস্ট যারা আছে, এদের চুলকানি হয়ে গেল, এই আয়াতটি আরো হজম করতেও পারলো না। এরা কি করলো? পবিত্র কোরআন ভুল ধরার জন্য এবার শুরু করলো এদের কারিশমা। আমেরিকায় দেখবেন, আপনি গুগল সার্চ করবেন, সার্চ করার পরে ওখানে টাইপ করবেন যে কি সুপার দ্য গ্রে কম্পিউটার, সুপার দ্য গ্রে কম্পিউটার। এই কম্পিউটার থেকে বানা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআনের ভুল ধরা।
কম্পিউটার ছোট কম্পিউটার নাই, মোটামুটি 2-4-10 কাঠা 1-1.5 বিঘা নিয়ে এত বড় একটা কম্পিউটার তৈরি করেছে শুধু এই কোরআনের ভুল ধরার জন্য। যখন তৈরি করে দিলাম, ওই কম্পিউটারের মধ্যে যত ধর্মের বই ছিল, যত ধর্মের কিতাব ছিল, সবগুলোকেই লোড করে দিল। তখন প্রশ্ন করছে, এই সুপার দ্য কম্পিউটার, তুমি বলো এই কিতাবের মতন আরেকটা কিতাব তৈরি করতে পারা যায় কি যায় না? এই কিতাবের মতন আরেকটা বই তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? তখন ওই বই বলেছিল কি জানেন? সম্ভব। আসসালামু আলাইকুম। আমাদের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা চতুর্বেদী সাহেব আছেন, আবু ওবায়দা চতুর্বেদী সাহেব আমাদের এখনো হাতে আছেন। আপনারা বিরক্ত করবেন না, যে যেখানে আছেন গুছিয়ে বসুন। আমাদের সামনে যে রানীর বক্তা আর মাত্র 20 মিনিট আছে, 20 থেকে 25 মিনিট আছে, তারপরেই আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে এনে হাজির করে দেবো ইনশাআল্লাহ। যেনারা আপনারা দাঁড়িয়ে আছেন গুছিয়ে বসুন। আসসালামু আলাইকুম। জি, তো আমার আল্লাহ কোরআনকে তৈরি করেছেন, এবার এদের বই তৈরি করা সম্ভব। এবার পবিত্র কোরআনকে লোড করে দেওয়া হলো সেখানে। তখন বলছেন, এই সুপার কম্পিউটার, তুমি বলো এই কোরআন নিয়ে মুসলিমরা অনেক লাফালাফি করে, এই কোরআনে নাকি ভুল এক ত্রুটিও যেন নাই। হে কম্পিউটার, তুমি বলো কোরআনের মতো আরেকটা কোরআন তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? কোরআনের উত্তর কি ছিল? এই সুপার দ্য গ্রে কম্পিউটারের উত্তর কি ছিল জানেন? কি বলছে জানেন? সম্ভব। কি বলছে? এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা সম্ভব। আপনারা মনে মনে ভাবছেন যে কোন শালা বক্তাকে নিয়েছে, হে কোরআনের মতন আরেকটা কোরআন সম্ভব কি করে হয়? চলে ওই সুপার দ্য গ্রে কম্পিউটার বলছে সম্ভব। তবে কখন সম্ভব? একটি মানুষ যদি এই পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর যদি বেঁচে থাকতে পারে, তাহলে তার জন্য সম্ভব। সুপার দ্য গ্রে কম্পিউটারে তৃতীয় লাইন এখন লেখা উঠছে, এই পৃথিবীতে একটি মানুষ কোটি কোটি বছর বেঁচে থাকাও অসম্ভব, আর এই কোরআনের মতন কোরআন তৈরি করাও অসম্ভব। একবার বলুন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহু আকবার। এই কোরআনের মতন কোরআন তৈরি করা অসম্ভব। তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবে কোনো ভুল নাই, ত্রুটি নাই, তাহলে আমার আল্লাহর তৈরি করা কোরআন কি করে সম্ভব হতে পারে? জি, চলেন আগে বাড়ি। কোরআনে যা আছে সব সঠিক, তবে সময় সাথ দিচ্ছে না। আমি খুব সুন্দর একটি বিষয় আমি নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। তো যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, রে মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি 10টি জিনিস থেকে নির্দেশ দিয়ে দিলাম। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই 10টি জিনিস কি কি আপনি বলে দেন। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? লা তুশরিক বিল্লাহি শাইআ। এই পৃথিবীর মানুষ, এই মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না, কারণ আল্লাহর সাথে শিরক করা একটা বড় একটা গুনাহ, যেই গুনাহ কোনোদিন ক্ষমা হয় না। রে মুআজ রে, তুমি সাবধান হয়ে যাও, কারণ এই যে গুনাহ রয়েছে, এই গুনাহ এত বড় গুনাহ
যেই গুনাহ কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে রয়েছে ৭২ নম্বর আয়াতটিতে মহান আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এই পৃথিবীর মানুষেরা তোমরা আমার আয়াতগুলোকে বুঝে নাও, আমার আয়াতগুলোকে টাচ করে নাও। আমি যে আল্লাহ তোমাদেরকে বললাম, এই দুনিয়ার মানুষ অজ্ঞান মানুষেরা, আমি তোমাদেরকে বললাম আমার সাথে শিরিক করো না, কারণ আল্লাহর সাথে শিরিক করলে পারে আমার আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেল। আর জান্নাত যদি হারাম হয়ে যায় তাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে গেল। জি, থাকার জায়গা জাহান্নাম। এবার আমার আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই জুলুমকারীরা যারা তোমরা পৃথিবীতে জুলুম করলে, তোমরা পৃথিবীতে অত্যাচার করলে, তোমাদের জন্য কোনদিন সুপারিশ করনেওয়ালা থাকবে না, থাকবে না, থাকবে না। জি, সুপারিশ করনেওয়ালা থাকবে না। কে বলছেন? আমার আল্লাহ বলছেন। পবিত্র কোরআন জুঠা কিন্তু নয়। কিছু মুনাফিক বার হয়েছে দেখবেন, এরা বলছে জি একজন আছে, আমাদের সুপারিশ একজন করবে। তারা কি বলে জানেন? সুপারিশ করনেওয়ালা আমাদের জন্য নবী মুহাম্মদ করবে না, নাউজুবিল্লাহ। একজন আছে বাংলাদেশে, আমি এটা কোরআন থেকে দলিল দিব না, বাকি যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিব। কি বলছেন? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হায় হায়, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জি, ল্যাংটা বাবা নাকি সুপারিশ করবে? জি, এই যে দুনিয়াতে ভরে গেছে জিকিরের নামে ভণ্ড ভরে গেছে, আর শিরকের নামে এই যে ভণ্ড বাবা রয়েছে, ল্যাংটা বাবা, এটা কোনো বাবা বলবে না? পিয়াজ বাবা, ধোঁয়া বাবা, গাঁজা বাবা, এ কত রকমের যে বাবা, এরা নাকি সুপারিশ করবে। একজন কবি ওটার তার গানের ছন্দে তাকে আবার ওই উত্তর দিয়েছে কি, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামের। গানটা যদি এরকম হতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে তো করে করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। রোজ হাশর মে জব হামে লে লেকে जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मते मोहम्मद का। शागिल से लगेगा कभी मेरा भी ज़बीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। कर सुन्नत नबवी के करे पैरवी उम्मा, कर सुन्नत नबवी के करे पैरवी उम्मा, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। তাই বলি বন্ধু, নাজাতের পথ একটাই পথ, সেই সুন্নাহর পথ। আল্লাহ যেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন এবং আমার নবী রাস্তায় যারা চলবে, সহি সাহায্য চলবে,
তাদের জন্যই সুপারিশ হবে, তাছাড়া কাউরির জন্য সুপারিশ হবে না। জি হবে না। তাই আমি বলবো বন্ধু, এই যে আমরা জিকিরের নামে আমরা ভণ্ডামি চালাই, কখনো স্টেজে লাফালাফি, এদের পীর বাবা বলছে যে যত লাফাবি ততই জান্নাত কাছে হয়ে যাবে, তার জন্যই লাফাতে লাফাতে বাঁশে তুলে উঠে পড়ে যায় আর স্টেজ ভেঙে ভক্তার উপরে পড়ে। জি এই হচ্ছে ভণ্ড। পবিত্র কোরআনে মহান আল্লাহ জিকির নামক 4টি শব্দ দিয়েছেন। কয়টি ভাই? 4টি। টোটাল কোরআন পাকের মধ্যে জিকির যদি এসেছে তাহলে 4টি এসেছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, আর তোমরা জিকির করো, আমাকে ডাকো মনে 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 মনে। জি কোরআনে কি এসেছেন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি জিকির নামক শব্দ 4টি দিয়ে দিলাম। এই 4টি তোমরা মনে মনে পড়বে, মসজিদের মধ্যে পড়বে, একা একাই পড়বে, রাস্তায় চলতে চলতে পড়বে। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত কাছে করে দিব। এই হচ্ছে জিকির। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরকে কত সুন্দর করে সাজালেন। জি আর তারা লাফালাফি করে। এই যে শিরক, আমরা শিরক করি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা শিরক করছি। জি কেমন করে বুঝবো? আমাদের ছেলে মেয়ের সঙ্গে এমন ভাবে বন্ধুত্ব হয়ে গেছে, এমন ভাবে বন্ধুত্ব হয়ে গেছে, কি বলার আছে। লুকমান হাকিম একজন বিজ্ঞ মানুষ ছিলেন, মহামানব ছিলেন। উনি তার সন্তানের সঙ্গে কত সুন্দর করে ব্যবহার করতেন, বন্ধুত্বর মতন কথা বলতেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই লোকমান এত দামি ছিলেন দুনিয়ার মধ্যে, তার কথাগুলো কত সুন্দর লেগেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরলেন। আর শুধু তাই নয়, তার নামে একটি লোকমান বলে একটি সূরা তৈরি করে দিলেন। লোকমান হাকিম বলছেন, রে বেটা রে, এই আমার কলিজার টুকরা সন্তান, তুমি এমন কোন কাজ করো না, এমন কোন কাজ করো না, এমন কোন পাপ করো না যেটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়। আর আল্লাহর সাথে যদি শরীক হয়ে যায় তাহলে কি হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেই কাজটি শিরকে পরিবর্তন হবে। আর শিরক এত বড় গুনাহ, যে গুনাহ কোনদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। জি আমাদের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করি, বন্ধুত্ব করেন, তবে অত বেশি বন্ধুত্ব হয়ে যায় না। একজন এক বাপ তার ছেলেকে বলছে, রে বিড়িটা ধরিয়ে নিয়ে তোরে তোর মায়ের কাছ থেকে। বিড়ি ধরাতে গেছে সে। জি বিড়ি ধরাতে গিয়েছে, ওই সময়তে বিড়ি ধরিয়ে নিয়ে আসছে, আর দরজার কাজ যেমন আসছে নিভিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে আবার নেমে যাচ্ছে, আবার যাচ্ছে আবার নেমে যাচ্ছে। ওই দরজার কাছে কি করলো? বসে কাঁদতে আরম্ভ করলো। তখন বাপ তখন বলছে, কি হলো রে, কাঁদছিস কেন এত? বলছে বিড়ি নিয়ে যাচ্ছে। জি বলছে বিড়ি নিয়ে টানতে টানতে লেগে যাবে, টানতে টানতে লে। জি বাপ দেখেন কত সুন্দর বন্ধু রেখেছে, তার ছেলেকে বলছে টানতে টানতে নিয়ে আয়। কি করে আপনি কোরআনের আয়াত শেখাবেন?
জি ভাই বন্ধুরে আমার, আমার নবী বললেন লা তুশরিক বিল্লাহ, এই পৃথিবীর মানুষেরা উম্মতেরা তোমরা আল্লাহর সাথে শরীক করো না, আর আল্লাহর সাথে শরীক করলে পরে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর নবী কত সুন্দর করে শিখিয়ে দিলেন। জি হ্যাঁ, ওই নবী এখন মদিনায় ঘুমিয়ে আছে, তাই না? মদিনায় শুয়ে আছে। তাহলে আল্লাহর কাছে আল্লাহ, ওই যে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন মদিনাতে, আমরা যেতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? যেতে চাই। আরে যেতে পারলে তুলে দে ও মাঝি, হারা করেছে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী কাঁদিলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? এখন গোটা পৃথিবীতে এখন আল্লাহর নবীর নাম ছাইয়ে গেছে মনে করেন। এখন হিন্দু থেকে নিয়ে খ্রিস্টান থেকে নিয়ে গোটা দুনিয়ার মানুষ আই লাভ মোহাম্মদ নিয়ে পাগল হয়ে গেছে। জি, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জি জি, যাই হোক আমি বক্তব্যটাকে সাজিয়ে নিয়েছিলাম যে ওই দিকে আগাবো, এখন তো সময় আছে। জি, তো যাই হোক আমার সময় একদম অতি অল্প, তো আমি অনেক দুঃখিত। আমি যদি সময় পেতাম তাহলে আমার বক্তব্যটা সাজতে সাজতে ওই জায়গায় দাঁড়াতো যে আমি এই মসজিদের জন্য যেই জন্য আপনারা জালসাটা করেছেন ওই জায়গাতে যে আমি দাঁড়িয়ে যেতাম। জি, তো সময় অতি খাটো, তার জন্য আমি বলবো। যাই হোক, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন 10টি জিনিসের, তার মধ্যে কিছু তো আদেশও তো করেছেন, তাই না? নির্দেশ দিয়েছেন তবে আদেশও তো করেছেন। আদেশের দিকে আমি 2টা বাক্য আমি বলতে চাইছিলাম, তার মধ্যে আমি সবই ছাড়লাম। এবার আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর নবী এটাও আদেশ করেছেন, তোমরা দান করো, দান করো, দান করো, দান করো। জি, কারণ
বালা মুসিবত প্রত্যেকটা বাড়িতেই থাকে, বালা মুসিবত প্রত্যেকটাই বাড়ি থাকে, প্রত্যেকটা মানুষের কাছেই থাকে। বালা মুসিবত দূর করার জন্য একটি রাস্তা আছে, সেটা হচ্ছে তোমরা সাদকা করো, দান খায়রাত করো। তো আসুন ভাই বোনেরা, বাবাজিরা, আমার পরে, আমার মাত্র আর কয়েক মিনিট সময় আছে, আমার পরে প্রধান বক্তা চলে আসবেন। এই প্রধান বক্তার সঙ্গে আরো 2 জায়গায় ডেট আমার অন্য জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। তো আমি এখানকার কি গ্রাম, কৈতর গ্রাম, এই কৈতর গ্রামের মানুষ বাসিন্দাদেরকে বলবো, কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে এই মাদ্রাসা মসজিদের জন্য কেউ 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর আল্লাহর নবী এটাও বলেছেন, আল্লাহর নবী এটাও বলেছেন যারা মুসাফির হয় তাদের মুখ থেকে দোয়া বার হলে আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। 3 ব্যক্তির কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1, পিতামাতা যদি দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মুসাফিরদের দোয়া খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। জি, তো আমি মুসাফির আপনাদের সামনে, এই মসজিদ মাদ্রাসার জন্য কেউ এরকম কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দান করবেন? জি, একটা ইজ্জত আছে আমার। ইনারা হয়তো ভেবেছিলেন যে ওই দূর থেকে মুসাফির নিয়ে আসবো, তাহলে হয়তো মানুষ দোয়া নেওয়ার জন্য উনার হাতে দান করবেন। ওই আশাকে নিরাশা না করিয়েন না। কোন আল্লাহর বান্দা আছেন তো আগিয়ে আসেন। আচ্ছা, আপনারা লেখা হয়েছে কি কোন দান টান এসে? কিছু তো বুঝতে পারি না। জি, জালসা আমি ভাবছি হয়তো এটা তাবলিগি জালসা, হ্যাঁ, ইসলাহি জালসা মনে করে নিয়েছি। এইদিকে কোনো মানুষ নাই, ওইদিকেও কোনো মানুষ নাই যে দান আসবে তো লিখবে। জি, হ্যাঁ হ্যাঁ, তো আসেন দেখি। 10,000 টাকা সর্বপ্রথম আমি বললাম, আমি প্রথম একটাই বললাম, একজন আসেন, তারপরে 5,000 করে 1-2 জন আসেন, 1,000 করে মা বাবাকে লক্ষ্য করে দেন। কারণ পিতামাতা আমার সাবজেক্টের মধ্যে এই পিতামাতাও ছিল। জি, তো পিতামাতাকে লক্ষ্য করে কোন আল্লাহর বান্দা আছেন 1,000 করে 10 জন ব্যক্তি দিবেন। যেই পিতামাতা আপনাকে বড় করে তুলেছেন, ওই পিতামাতা আজকে কবরবাসী হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মৃত্যুর নামে দান করো। যে মৃত্যুরা কবরবাসী হয়েছে, পিতামাতা চলে গেছে, ভাই বোন বেটিরা চলে গেছে, ওরা চিৎকার করছে কবরের মধ্যে, কেউ দান করো, সাদকা করো। আমাদের জন্য কেউ যদি দান করো তাহলে আমাদের আযাব ঠান্ডা হয়ে যেতে পারে। আর মহানবী ওটাই বলেছেন, মৃত্যুর নামে দান করলে পারে তাদের আযাব শাস্তি কম হয়ে যেতে পারে। জি, 6,000 নগদ আছে আর 4,000 টাকা বাকি সকলে দিয়ে দিবেন। জি, মা মারা গেছে, শ্বশুর মারা গেছে, আর আব্বা অসুস্থ আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ জিয়াউল সাহেব, উনি 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিয়াউল সাহেব উনি 10,000 টাকা দান করছেন শ্বশুর শাশুড়ি এবং পিতা মাতার জন্য। কেউ চলে গেছে, কেউ বেঁচে আছে, আমি তাদের জন্য দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা وشاهدنا وغائبنا وشهيرنا وكبيرنا وذكرنا والأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا. ও মাবুদ গো, তোমার একজন যোগ্য বান্দা তোমার মাদ্রাসা মসজিদের জন্য 10,000 টাকা দান করেছে। মাবুদ, এই দান তুমি গ্রহণ করে নাও, এই দান তুমি কবুল করে নাও।
জানে মুসাফির হাতে দোয়া পেলে আল্লাহ তুমি তাড়াতাড়ি কবুল করবে। আজকে কবরবাসী হয়ে গেছে কেউ, আবার কেউ অসুস্থ পড়ে আছে। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ এদের কবরবাসীকে তুমি আরাম দাও। ছোট্ট কবরকে তুমি কোষাদা করো, অন্ধকার কবরকে তুমি নির্মূলমান করে দাও। প্রশস্ত করো কমলা এদেরই কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান্নে, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমানে। ও গো আল্লাহ দয়াময় পাকে জুজালালে, জনে জনে করো পাপ করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে, আপনারা যারা পিছনে বসে আছেন সামনে সিটে বসেন। মহিলাদের স্থান হচ্ছে না, জায়গা হচ্ছে না, অতএব মহিলারা ওখানে বসবে। আপনাদেরকে অনুরোধ করছি পিছন থেকে সরে সামনের দিকে আসেন, উঠে আসেন। আর এই যে গেটে দাঁড়িয়ে আছেন আমাদের প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, আপনারা এসে দিকে বসেন এবং শুনেন। সবকে অনুরোধ করে বলছি আপনারা একটু শুনতে শুনতে বসেন, যদিও গরম লাগছে এদিকে এসে বসেন। আসসালামু আলাইকুম। জি বসে যান। মানুষ এখন স্টেজে দেখতে কমই পাবেন মানুষ। এখন দেখেন জিলেবির দোকানে আর ওই মেলাতে অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়ায়। জি সব আগে থেকে মোবাইলে কথা হয়ে গেছে, আমি আসছি তুমিও এসো। এই যে জি কবি কি বলছেন, জামানা মোবাইলে খাইছে জামানা, চাঁদা উঠাও। এখানে কিন্তু চাদরের টাকা আসছে না, বক্তাকে বারবার ডিস্টার্ব করা ঠিক হয় না। অতএব এই মাদ্রাসা কৈতুল মাদ্রাসার শিশুদেরকে বলা হচ্ছে তোমরা গিয়ে মহিলাদের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সে ছেলে মেয়ে, অল্প বয়সে ছেলে মেয়ে মোবাইল পেয়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। জি এখন মোবাইলে কল হয়ে গেছে, এখন ওরা এখানে আসবে না, ওরা ওই দিকে ঘুরবে। জি দুইজন ব্যক্তি, একজন 200 টাকা, একজন 50 টাকা, একজন 100 টাকা দান করে গেল। আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও, এই দানকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। যে উদ্দেশ্যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমানে। ও গো আল্লাহ দয়াময় পাকে জলালে, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি আর ঘোরা, বিপদের মাঝে মোলা কবু ফেলে ওরা। আমিন সুম্মা আমিন। জি মায়ের জন্য 1000 করে আমি 10 কলম চাইলাম ভাই। জি এরকম মানুষ নয় যে আমি আম্মাকে ভালোবাসি, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে। হাই হাই 10 মাস 10 দিন পেটে রেখেছে, আজকে ওই আম্মা জান আমার মা কবরে চলে গেছে। ওর জন্য 1000টা টাকা আমি চেয়েছি ওনার শাস্তি কমার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, পিতামাতার নামে তোমরা কবরবাসীর নামে দান করবে, তাহলে তোমাদের আযাব শাস্তি যতগুলো আযাব আছে এরা কম হয়ে যাবে। জি আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন, একজন 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। 2 মণ ধান ফজলুর রহমান সাহেব উনি 2 মণ ধান দান করেছেন আলহামদুলিল্লাহ। এই এবং 200 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। আগো এই সাইডে কিন্তু ধান অনেক কিন্তু হয়, হয় না? অনেক ধান হয়। তো আপনারা কমপক্ষে টাকা যদি না নিয়েছেন তো কমপক্ষে ধান লেখান। জি টাকা যে মানুষের কত আদরের জিনিস। বেনামি 100 টাকা, মা অসুস্থ, আহা মা অসুস্থ তার জন্য 100 টাকা দান করছে। আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি তো ডাক্তারে ডাক্তার, সার্জেনের সার্জেন, তুমি এই মাকে তুমি সুস্থ করে দাও, আরাম করে দাও। একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। জি ভালো উদ্দেশ্য পূর্ণ করো। কারণ আরেকজন দাদু আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। জি কিছু কিছু বক্তা দেখবেন এরা বলে আল্লাহ যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। এটা ভুল বলে। তার কারণ কেন জানেন?
ওরা কি নিয়তে দিচ্ছে আল্লাহ আলাম। তবে আমি একবার ঠকেছি। এক বন্ধু বলছে, জি একজন ভাই আমার 1000 টাকা দান করছে মাকে লক্ষ্য করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন হলো। 1000 পার্টি মায়ের জন্য একজন হলো, তাহলে আর 9 জন আছেন বাকি। জি আমি ঘটনাটা শুনিয়ে দিই। একজন বন্ধু বলছে বদিউজ্জামান, জি তার নামও বলে দিয়েছে, আমার বন্ধু, স্কুলে পড়তাম, হ্যাঁ এখন গ্যারেজ মিস্ত্রি হয়ে গেছে, নাম হচ্ছে আব্দুল সামাদ। জি তো বলছে বদিউজ্জামান ভাই, আমি তোমাকে 1000 টাকা দান করলাম, আমার জন্য দোয়া করো। তখন আমিও খ্যাপা দোয়া করতে লেগেছি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মওলা, তুমি তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। বলছে এবার কাজ হয়ে গেছে। বদিউজ্জামান ভাই এবার কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে রে ভাই? বলছে আমি যে দান করলাম এই দানটা এবার কবুল হবে আল্লাহর কাছে। কেন? বলছে আমি দানটা একটা উদ্দেশ্যে করেছি। কি উদ্দেশ্যে রে ভাই? বলছি 1 বছর থেকে লটারি কাটছি রে ভাই, একটা টাকাও ফাঁসে না, একটাও ফাঁসে না। এবার দোয়া করে দিয়েছিস তুই, এবার দান, এবার লটারি টাকা ফেসে যাবে। জি তো ওই জন্য তখন থেকে চালাক হয়ে গেছি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। জি বক্তা চলে এসেছেন, আর কোন আল্লাহর বান্দা? জি 1000 করে। একজন ভাই আমার 200 টাকা দান করেছেন। না আগে সব কালেকশন হয়ে গেছে গো, না আমার আগে বক্তা কালেকশন করে নিয়েছে, বুঝতে পারি না। জি গাজাল তো অনেক শুনবেন জি ভাই, অনেক গাজাল শুনবেন। ইউটিউবে তো অনেক আছে, সেলিম টিভি আছে, ইসলামের পথ আছে, নূর আহমেদ সিদ্দিকী, এদের খালি গাজালই ভাসছে মনে করেন, বক্তব্য ভাসে না, বক্তব্য ভাসে না, শুধু গাজালই ভাসছে। অনেক শুনেছেন। তো আল্লাহর ওয়াস্তে আমি কাজ করি, বলছি যে 1000 করে আর করা যাবে না ভাই। আমার ইজ্জত মনে হয় যে চলে যাবে, তার কারণ যে আমাকে হয়তো ইনারা নিয়ে এসছেন যে কিছু কালেকশন করবেন, আর আমি কালেকশন ওই রকম আমি করতে জানি না। জি তো ওই কোন আল্লাহর বান্দা নাই 1000 করে দিবেন? জি মায়ের জন্য, বাবার জন্য, যে বাবা ছেঁড়া চপ্পল কিনে আপনাকে নতুন চপ্পল পরিয়েছে, ওই বাবার জন্য কেউ পারবেন না? একজন ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। একটা গাজাল বলি, তার মধ্যে যেন 2-3 কলম পড়ে যায় ভাই, ইজ্জতের সওয়াল আছে ভাই। আমার আব্বা জান মাওলানা নজরুল ইসলাম সাহেব, এই দেখেন জি কি ভাই না, খুব মোটা মানুষ, দেখতে তো পাচ্ছি, স্টেজ হিলস খালি, এবার হাত খান মিলাতে পারা যাবে ভাই, হাত মিলা বলতে না। এই দেখেন এডুকেশন ধরেছি ভাইয়ের হাত, দিব না কো ছেড়ে। 1000 দিয়েছে, আর 9000 টাকা নিব আল্লাহর কিরে। জি ঠিক আছে না? নারে তাকবীর। জব বাবা, আমি একাই কাঁপিয়ে দিচ্ছি, আপনারা কিছুই বলেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শক্তি কতটা আছে আপনারা জানেন না হয়তো। জি বুখারী শরীফের হাদিসে বর্ণনা আছে, আল্লাহু আকবার যদি এই শয়তান শুনে, শয়তান ওখান থেকে পাগতে পালিয়ে যায়। জি তার জন্য আজানের প্রথম ধ্বনি হচ্ছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখনই শয়তান শুনে, শয়তান ওখান থেকে পাগতে পালিয়ে যায়। জি সেই হাদিস। তো আল্লাহ আকবার আপনারা বলতে পারেন না? ভাইজান আমার, উনি 10,000 টাকা দ্বিতীয় নম্বরে এসেছে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে এটাও বলেছেন যে আল্লাহ বিজোড়া ভালোবাসে। জি আল্লাহ বিজোড়া ভালোবাসে। তো বিজোড়া হওয়ার জন্য আর কেউ 10,000 টাকা নাই, তো জোড়া হয়ে গেল। আমি কিন্তু জোড়া চাই না। জি আমি কিন্তু জোড়া চাইনি ভাই, আমি একটাই কলম চেয়েছি না 10,000 টাকা, উনি জোড়া করে দিয়েছেন। জোড়া আমি নিব না, বিজোড়া নিব। তো মরল সাহেব আপনারা বলবেন তুমি তো হবে। মরল সাহেব, আরে বাপরে, খুব দাম লোকটা কিন্তু চকলেট মানুষ গো, খুব ভালো মানুষ। আল্লাহ, ওনার সঙ্গে একসঙ্গে খেলাম। জি খেতে খেতে আমি ইতুটি খেলাম, ওনার সঙ্গে গল্প করতে করতে পেট ভরে গেল। হ্যাঁ
ইতুটি খেলাম, খেতে খেতে আমার পেট ভরে গেল। এত সুন্দর মানুষ, চকলেট মানুষ, জি মিষ্টি মানুষ। তো ভাইজান করেছেন, আগে হয়ে গেছে, তা আমার কাছে কি করবেন? হ্যাঁ 5 হয়েছে, আর 5 হলে আচ্ছা দিয়ে দেন। বক্তা সাহেব বলছে বিরক্ত করবো না, 5 ইনশাআল্লাহ। তা 10,000 হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার, 10 হয়ে গেল। জি এবার আমি বলতে চাই যে জোড়া নেব। তার কারণ কেন জানেন? পবিত্র কারণে বলেছেন কি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তো এক, আল্লাহ এক, ওর তুলনা করা মুশকিল, ওনার তুলনা করা মুশকিল। তবে দুনিয়াতে যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তো জোড়া কেউ হবেন না? জি এবার আমি জোড়া চাইছি, তখন কিন্তু চাইনি। 10,000 টাকা আর একটা বান্ডিল নিব। 5,000 টাকার কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমি একটা গাজাল বলছি, যে গাজালটা আমার আব্বাজান তৈরি করেছেন। আমার আব্বার নাম হচ্ছে মৌলানা নজরুল ইসলাম। আপনাদের এলাকায় অনেক এসেছেন, অনেক এসেছেন। হ্যাঁ উনি নিয়ে এসছেন বলছেন, আমি তো আপনার আব্বাকে নিয়ে এসছি, তো ওনারই ছোট ছেলে আমি। তো উনি গাজালটা তৈরি করেছেন। ওই গাজালটা আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। তবে একটা কলম 10,000 ভাইজান, একটা কলম। এ মা আমিনার কোলে ওই কে বাবা সারে, মা আমিনা সারে দোল। আসসালামু আলাইকুম। জি মাহিক ধরে আছি। কয় হাজার টাকা? 10,000 টাকা। আমি তো 10,000 শুনছি, 5,000 টাকা হবে। আপনারা রাজি আছেন শ্রোতা সাহেব? কেউ রাজি নাই। বলছে আল্লাহ দুটা হাত দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, একটা হাত না থাকলে কত যে কষ্ট হয়। তো আপনার কাছে দুটা হাত চাইছি, দুটা হাত দিয়ে দেন। আল্লাহর দেওয়া হাত ভাই, ই করিয়েন না, নারাজ করিয়েন না। আচ্ছা আর কিছু পারা যায় না ভাইজান? আমার হাত, আমার কানে মোবাইল দিলেন, এর মানে যে একটা আশা করে দিলেন যে বক্তা সাহেবকে দিচ্ছি, হয়তো আর কিছু টাকা পাবো। আমি অনেক দূর থেকে এসেছি। জি আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। স্যার 5,500। জি আবার বেশি চিপলে হয়তো তিতা হয়ে যাবে, তা আপনারা চিপেন, আপনাদের মতন চিপেন। উনি 5,500 টাকা বলেছেন। জি আল্লাহ তুমি তার দানকে কবুল করে নেন। জি আল্লাহ তার দানকে গ্রহণ করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। এ মা আমিনার কোলে ওই কে বাবা সারে, মা আমিনার কোলে ওই কে বাবা সারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। 5,500 টাকার 5 বস্তা ধান। আলহামদুলিল্লাহ 5,500 টাকা এবং 5 বস্তা ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি সব জনের দ্বারা তো হয় না ভাই। জি হ্যাঁ, তো 5 বস্তা ধান লিখেছেন, ওটা লিখে রাখেন। আমি ভুলে যাচ্ছি। মা আমিনার কোলে ওই কে বাবা সারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। জি কারণ যখন প্রথম সন্তান হয় বাবা যে কত খুশি হয়, আর এমন খুশি হয় যে গ্রামে গ্রামে মিষ্টি বিলে বেড়ে, তাই না? আল্লাহু আকবার। জি আর ওই ছোট সন্তান যখন কান্না করে, কাকা নেই, দাদা নাই, দাদি নাই, কাউরি কাছে চুপবে না। যেমনই আম্মা নিয়ে নেবে আর বলবে বেটা চুপ রে বেটা, এই রে ওই রে, বাস চুপে যায়। মায়ের কোল কত যে মিষ্টি। জি আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাই না ভোলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভোলা রে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো।
কিচ্ছু করার নেই রে বেটা। আমার অদৃষ্টে লিখেছিল তোর আব্বা দুনিয়া থেকে চলে যাবে, কিছু করার নেই, চুপে যা বেটা। অদৃষ্টে মর যাহা ছিল তাহাই হলো। আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাই না মোছারে, অদৃষ্টের লেখা ও যাই না মোছারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। কত যে পিতার এই উদ্দেশ্য গো। আমার নিজের মা বলছে বেটা তুমি এমন কোন কাজ করো না বেটা যে কাজটাতে তোমার আব্বার নামটা বরবাদ হয়ে যায়। জি, এটা প্রত্যেক পিতা মাতার আশা আছে, তুমি যখন বড় হবে বেটা তোমার আব্বার নামটা খালি জাগিয়ে রাখবে। ওই রকমই আমার আম্মা জান বলছে বেটা বাদিজ্জামান তুমি এমন কোন কাজ করো না যে কাজটা তোমার আব্বার নামটা বদনাম হয়ে যায়। জি, এখন আব্বার নাম আমি জাগিয়ে তুলেছি। আমার আব্বা ফেমাস, গোটা পশ্চিম বাংলা গিয়েছেন জালসা বক্তা, এবং ওনার ছোট ছেলে আমি বাদিজ্জামান, আমিও অনেক জায়গায় যাচ্ছি, নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আর 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 কত জায়গায় যাচ্ছি। আমার আব্বার নাম জাগাতে পারছি কি পারে না ভাইজান? পারছি। তো কবি কি বলছেন না, আমার আব্বা লিখেছেন, কি বলছেন? যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রাইনা চাবারে। বেটা কি বলবো তোরে, আর রাইনা চাবারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এই মা আমিনার কোলে ওই কে বাবা সারে, মা আমিনার কোলে ওই কে বাবা সারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যাই হোক, যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ দোয়া করব। শুধু হাত তুলে দোয়া করলে দোয়া হয় না ভাইজান, মন খুশি করলেই দোয়া হয়ে যায়। যে টাকা আপনি দিয়েছেন স্টেজে জমা হয়ে গেছে, আর মানে কি আল্লাহর কাছে জমা হয়ে গেছে। তবে নিয়ত পরিষ্কার করে আপনার দানগুলো লিখাবেন, ইনশাআল্লাহ ওটা দোয়া পরে করে দেওয়া হবে। এখন আপনাদের সামনে প্রধান বক্তা আসছেন। ইনি প্রধান বক্তা সাহেব আমাদের এলাকায় গেছেন মোটামুটি 10 বছর আগে। ইনার কথা বললাম এখনই, 10 বছর আগে গেছিলাম, তখন আমি মাদ্রাসায় পড়ছিলাম, ইলামি মাদ্রাসায় পড়ছিলাম। তো আমরা প্রাচীর টপকে মোটামুটি 10, 15, 20 জন তালবিলিম ওস্তাজি কি করেছিলাম, প্রাচীর টপকে জালসা শুনতে গিয়েছিলাম। চলো হে ওখানে বক্তা আবু ওবেদা সাহেব আসবেন, খুব সুন্দর লাগবে। আমরা গিয়েছিলাম, তারপর দিন সব দিক ছেলেকে কান ধরে উঠা বসা, আমি রাতারাতি বাড়ি পালিয়ে গেছিলাম, বাড়ি কাছে যেহেতু। জি, উনি আসছেন আপনাদের সামনে, খুব সুন্দর বয়ান করেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ওনার সঙ্গে আরো দুটি আমার প্রোগ্রাম এইদিকে ওইদিকে আছে, ইনশাআল্লাহ আবার ওনার সঙ্গে দেখা হবে। এবার আমি এখান থেকে শেষ করছি। জি, আমি সময় যদি পেতাম আরো অনেক কথা বলতাম, আমার বক্তব্যটা যে গুছিয়ে রেখেছিলাম আমি সময় পেলাম না, তার জন্য ভঙ্গ হয়ে গেল, মাথা থেকে উড়ে গেল। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আরো কোনোদিন সময় হলে ইনশাআল্লাহ কোনোদিন আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা আপনাদেরকে শোনাবো। এখান থেকে শেষ করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুখে থাকুক। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা বলি, আমার জন্য দোয়া করবেন ভাই। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, জি এই 2-4-5 দিন আগেই, আর এই এখনো আমি বুকে হাত দিচ্ছি, বুঝতে পারছেন আশা করি যে বুকে ব্যথা হচ্ছে। জি, অনেক ব্যথা হচ্ছে। আল্লাহ আপনাদের জন্য দোয়া করব, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আরো যেন অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই, আওয়াজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে উকিল কর্মী সাহেবের কাছ থেকে আমরা অনেক কিছু শুনছিলাম, ফজিলতুল শেখ বদিউজ্জামান সাহেবের কাছ থেকে। এখন আমরা জেনার জন্য চাতক পাখির মতো চেয়ে বসে আছি। উনি আমাদের সামনে উপস্থিত। একটা কথা আছে,
প্রত্যেক ফলে আলাদা আলাদা স্বাদ সোয়াদ। এতক্ষণ ধরে আমরা কতিপয় একের পর এক শুনেই যাচ্ছিলাম। আমরা জানি সব থেকে বেশি স্বাদ যেখানে থাকে সেই বক্তাকে আমরা সব দিন সর্বক্ষণ শেষের দিকে পেয়ে থাকি। আমার বলার প্রয়োজন মনে হয় না, তবুও বলছি যে ইনার কাছে আমি একজন ছাত্র যোগ্য নই। আমি শেখের অনেক বক্তৃতা শুনেছি। ইনি যেভাবে বুঝিয়ে বলেন আমার কাছে খুব প্রিয়। আমি ওনাকে আজকেও বুঝিয়ে বলার জন্য আহ্বান করছি, উনি আসুন এবং আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।